দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। তার এই সফরে নতুন মাত্রা যোগ করেছে একাধিক ক্ষেত্রে। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে প্রতিশ্রুতি। এই সফরের মধ্য দিয়ে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে 2028 সাল পর্যন্ত চীনে কঠোর শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশের নদী ও জনগণকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারাও সুরাহা করবে চীন। তাই অনেক বিশ্লেষক এখন বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পলাতক শেখ হাসিনার জন্য খুব একটা ভালো খবর নয়। শেখ হাসিনাও তার পরিবার শুধু যে বাংলাদেশের সম্পদ লুটপাট করে পাচার করেছে এমন না, ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে করেছে অনেক লিখিত অলিখিত গোপন চুক্তি। দেশের জনগণকে প্রতারিত করে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থনীতি। শেখ হাসিনা পলায়নের পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চীন বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের মতো চীনও আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক এই সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর বাহিরে ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। এর মধ্যে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত। এছাড়া দুই দেশ 5টি যৌথ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন এবং সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। এদিকে বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতে আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং চিস্তার বাণী বন্টনেও বাংলাদেশের পাশে থাকবে চীন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।